আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটে। সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিমে ঢুকে খেলে। তো ওই হিসাব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। আসিফ ভাই, সাকিব আল হাসানের সাথে আপনার একটা ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক আমরা বিভিন্ন সময় দেখেছি। গুড কমেন্টস অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে আপনি সবসময় করেছেন এবং সেটা আমরা দেখেছি, কদিন আগেও মিডিয়া আমরা দেখেছি। তো আসিফ ভাই, সাকিবকে নিয়ে যে আলোচনাগুলো করি এখানে যারা আছে সবাই একই আলোচনা করে যে ক্রিকেটার সাকিবের অবদান কেউ করি না। ক্রিকেট বোর্ডে যে চট্টগ্রামে খেলা হচ্ছিল সেখানটায় আমরা সবাই ছিলাম, মোটামুটি এখানে যারা আছে একটা বড় অংশ ছিল। তো সাকিবের ক্রিকেটার সাকিবের কিন্তু মানে কোন স্পেশাল কোড পরা সাকিব না, ক্রিকেটার সাকিবের বাংলাদেশের জার্সি পরা পোস্টার গুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, পুলিশ ছিঁড়ছে। এটাকে কি আপনারা সাপোর্ট করেন কিনা? এক। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে তারা বললো যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সাকিবের পোস্টার ছেড়াটা খুব গুরুত্বপূর্ণ, কোড আছে পুলিশের, এবং বিসিবি নাকি তাদেরকে বলে নাই যে আসলে সাকিবের পোস্টার দিয়ে কেউ যদি ঢোকে, এর আগে গানটা হয়েছে, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে? এটা কি বিসিবির ব্যর্থতা কিনা? থ্যাংক ইউ, আপনি অনেক ফেমাস মানুষ। ইনফ্যাক্ট এই সাকিব আল হাসান নিয়ে কথা বলার জন্য আমাদের বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট আছে। আর ছবি নিয়ে ঢুকবে কি না ঢুকবে বা যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যেভাবে প্রথম কোশ্চেনটা করলেন, সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিমে ঢুকে খেলে। তো ওই হিসাব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। তাদের মতো করে যে সাধারণ মানুষটা ক্রিকেটার হিসেবেই সাকিবকে মূল্যায়ন করে, সে কেন তার রেসপেক্ট পে করতে পারবে না? ক্রিকেটার হিসেবে যেই মানুষটা সাকিবকে মূল্যায়ন করে, কোনো পলিটিক্যাল পার্টির লোক না, ক্রিকেটার সাকিব। আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে বা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টটা ছিল হচ্ছে বা সাকিবকে কোনো অ্যাপিয়ারেন্স দেওয়া হচ্ছে না। আপনাদের আয়োজনে এই ঘটনাটা ঘটছে, বিসিবির আয়োজনে দ্বিপাক্ষিক সিরিজে। দেখেন, আমাদের আয়োজন বলতে কি, আমাদের আয়োজন তো আপনিও সম্পৃক্ত আছেন না, আপনাদের মিডিয়া ফোকাস করছেন এখানে, এখানে আপনারও দায়িত্ব আছে, আপনারও ওইভাবে খোলাসা করো না। ওটা কি বলবো সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের ইস্যু হচ্ছে এইটা। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা ডিরেক্টর কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে, তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বললেই ভালো যে কেন এই ঘটনা ঘটছে, তাই না? আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটে। ওই আবেগ, ওই ফিলিংসটা থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম আমি পছন্দ করছি না। এক্স্যাক্টলি ওটাই আমি ওটাই বলছি, আর কিছু না। আর ও পোস্টে ঢুকবে কিনা ঢুকবে, আসলে ডিসিপ্লিনের কমিটির ইস্যুটা আমার।